রশিদ সাহেব তার শহরের সবচেয়ে বড় এবং জনপ্রিয় কাপড়ের দোকানের মালিক। তার দোকান এতটাই বিখ্যাত যে মানুষ দূর দূরান্ত থেকে এখানে পোশাক কিনতে আসে। রশিদ সাহেব একজন পরিশ্রমী এবং সাধারণ মানুষ। তার দোকানে তিনি অনেক কর্মচারীকে কাজ দিয়েছেন এবং তাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন। অনেক দিন তার মানে হলো নিজের কর্মচারীরা তার অনুপস্থিতিতে কীভাবে কাজ করে তা দেখা। তিনি ঠিক করলেন ছদ্মবেশে দোকানে যাবেন। পুরনো ছেঁড়া জামা কাপড়, পায়ে জীর্ণ চপ্পল আর কাঁধে একটি পুরনো ব্যাগ নিয়ে তিনি নিজের দোকানে ঢুকলেন। দেখতে তাকে একজন খুবই গরিব লোক মনে হচ্ছিল। দোকানের এক পাশে গিয়ে তিনি একটি সুন্দর শার্ট হাতে নিলেন। সেটির দাম জিজ্ঞাসা করতে একজন কর্মচারী তাকে দূর থেকে ইশারা করে অন্য কর্মচারীকে ডেকে পাঠালো। দ্বিতীয় কর্মচারীটি কাছে এসে তার দিকে অবজ্ঞা ভরে তাকালো এবং বলল, এইসব শার্টের দাম তোমার মতো লোকের সাধ্যের বাইরে, যাও এখান থেকে। রশিদ সাহেব শান্তভাবে বললেন, ভাই, আমি তো শুধু দামটাই জানতে চেয়েছিলাম, দেখছিলাম পছন্দ হয় কি না। এবার সেই কর্মচারীটি রেগে গিয়ে চিৎকার করে বলল, শোনো, শপিং মলের মতো ভালো দোকানে ভিখারি সেজে আসা বন্ধ করো। এই সব দামি জামা কাপড় তোমার জন্য নয়, যাও এখান থেকে, বেরো। রশিদ সাহেব হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি দেখলেন অন্য কর্মচারীরাও তাদের দিকে তাকিয়ে হাসছে। একজন কর্মচারী তো এগিয়ে এসে তার হাত থেকে শার্টটি প্রায় ছিনিয়ে নিয়ে গেল। অপমানিত হয়ে রশিদ সাহেব যখন দরজার দিকে যাচ্ছিলেন, তখন একজন কর্মচারী তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। লাথি খেয়ে সেখান থেকে চলে গেল বলে একজন আরেকটু হলে তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল। রশিদ সাহেব চুপচাপ দোকান থেকে বেরিয়ে এলেন। পরদিন সকালে রশিদ সাহেব তার আসল বেশে দোকানে এলেন। তিনি সব কর্মচারীকে মিটিংয়ের জন্য ডাকলেন। সবাই এলো, কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না। রশিদ সাহেব তাদের দিকে তাকিয়ে বললেন, গতকাল আমার দোকানে একজন গরিব মানুষ এসেছিল, তোমরা তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো। কর্মচারীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। একজন কর্মচারী আমতা করে বলল, স্যার, কাল একজন গরিব লোক। রশিদ সাহেব তাকে থামিয়ে দিলেন। হ্যাঁ, সেই গরিব লোকটিই আমি ছিলাম। আমি দেখতে গিয়েছিলাম তোমরা কাস্টমারদের সাথে কেমন ব্যবহার করো। যারা গরিব তারাও তো মানুষ, তাদেরও সম্মান আছে। তোমরা আমাকে আমার দোকান থেকে বের করে দিয়েছো। যারা নিজের মালিককে সম্মান করতে জানে না, তারা কাস্টমারদের কি সম্মান দেবে? রশিদ সাহেবের কথা শুনে সব কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই দিনই রশিদ সাহেব সেই কর্মচারীটিকে কাজ থেকে বরখাস্ত করে দিলেন, যে তাকে সবচেয়ে বেশি অপমান করেছিল। বাকি কর্মচারীদের তিনি সতর্ক করলেন এবং বললেন, ভবিষ্যতে যদি কোনো কাস্টমার সাথে এমন ব্যবহার করা হয়, তাহলে তোমাদেরও পরিণতি একই হবে। সেই দিন থেকে রশিদ সাহেবের দোকানে আসা প্রত্যেকটি কাস্টমারকে সম্মান করা হতো, সে ধনী হোক বা গরিব। রশিদ সাহেব তার কর্মচারীদের শিখিয়ে দিলেন যে মানুষ হিসেবে সবার সম্মান প্রাপ্য এবং কেউ যেন পোশাক দেখে বিচার না করে। তো গাইজ, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।